বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দীর্ঘ রাত শেষে তোমার জীবনে উদিত হতে যাচ্ছে আল্লাহর সকাল। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কখনো আনন্দ আসে, কখনো দুঃখ, কখনো সফলতা মেলে, আবার কখনো ব্যর্থতা। ঠিক যেমন রাত ও দিনের আবর্তন, তেমনি মানুষের জীবনেও অন্ধকার ও আলোর পালাবদল ঘটে। কিন্তু সবচেয়ে বড় সত্য হল, যত দীর্ঘ রাতই হোক না কেন, তারপরে অবশ্যই একটি উজ্জ্বল সকাল আসে। একইভাবে একজন বিশ্বাসীর জীবনে যত কঠিন সময়ই আসুক, আল্লাহর রহমত অবশেষে তাকে আলোকিত ভোরের দিকে নিয়ে যায়। ১. রাতের অন্ধকার আর ভোরের প্রতিশ্রুতি। রাত যত গভীর হয়, মানুষ ততই ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু রাতের গভীর অন্ধকারই আসলে ভোরের আগমনের ঘোষণা বহন করে। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বঞ্চনা, ব্যর্থতা, হতাশা সবই সেই রাতের প্রতীক। একজন মুমিন যখন এসব অন্ধকার পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন আল্লাহ তাকে প্রস্তুত করেন একটি নতুন সকাল, একটি নতুন সুযোগ ও একটি নতুন জীবনের জন্য। ২. কোরআনের দৃষ্টিতে রাত ও সকাল। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৯৪-৬। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কোনো রাতই স্থায়ী নয়, কষ্ট কখনোই একা আসে না, তার সাথে থাকে আল্লাহর রহমতের বার্তা, আলোর ইশারা। তাই একজন বিশ্বাসীর উচিত ধৈর্য ধারণ করা এবং ভরসা রাখা যে অন্ধকারের পরেই আলো আসবে। ৩. দোয়ার শক্তি রাত ভেদ করে ভোর আনে। একজন মুমিন যখন রাতের গভীরে সিজদায় পরে কান্না করে, তখন আল্লাহ সেই অশ্রুকে বৃথা যেতে দেন না। অনেক সময় আমাদের দোয়ার জবাব দেরিতে আসে, কারণ আল্লাহ আমাদের আরও বড় কিছুর জন্য প্রস্তুত করেন। দোয়া হল সেই আলো যা রাতের অন্ধকারে পথ দেখায়। দোয়া হল সেই চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। দোয়া হল রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে অন্তরের আলাপ। অতএব যতই রাত দীর্ঘ হোক, দোয়া কখনো থামানো উচিত নয়, কারণ সেই দোয়ার কারণেই জীবনে আল্লাহর সকাল উদিত হয়। ৪. ধৈর্যই আল্লাহর সকাল দেখার সেতু। জীবনের সমস্যায় ধৈর্য ধারণ করা মানে অন্ধকারে আলো খোঁজা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ২-১-৫-৩। যখন আমরা ধৈর্য হারাই, তখন অন্ধকার দীর্ঘ মনে হয়। কিন্তু যখন আমরা ধৈর্য ধরি, তখন আল্লাহ সেই ধৈর্যের বিনিময়ে আমাদের জন্য এমন ভোর নিয়ে আসেন যা আমরা কখনো কল্পনাও করিনি। ৫. নবীদের জীবনে রাত ও সকাল। ইউসুফ আলাইহিসসালাম বছরের পর বছর কারাগারে কেটেছেন। সেটি ছিল তার জীবনের দীর্ঘ রাত। কিন্তু সেই রাত শেষে আল্লাহ তাকে রাজ্যের সিংহাসনে বসালেন। মূসা আলাইহিসসালাম সমুদ্রের তীরে শত্রুর ভয়ে দাঁড়িয়েছিলেন। সেই অন্ধকার মুহূর্তেই আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে ভোরের আলো দেখালেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে প্রত্যাখ্যাত হলেন, কষ্ট পেলেন। সেটি ছিল কঠিন রাত, কিন্তু তারপরেই আল্লাহ তাকে মেরাজের মহিমান্বিত আলো উপহার দিলেন। ৬. আল্লাহর সকাল আসার নিদর্শন। একজন বিশ্বাসীর জীবনে ভোর আসার আগে আল্লাহ কিছু সংকেত দেন। অন্তরে প্রশান্তি ও নতুন আশা জন্মায়। সমস্যার মাঝেও সুযোগের দরজা খুলতে শুরু করে। অশ্রুর পরিবর্তে হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্মায়। জীবনে আল্লাহর রহমতের ছোট ছোট ইশারা দেখা দেয়। এগুলো হল স্পষ্ট চিহ্ন যে দীর্ঘ রাত শেষে আল্লাহর সকাল কাছে এসে গেছে। ৭. রাত থেকে ভরে যাওয়ার বাস্তব শিক্ষা। মানুষের জীবনে ব্যর্থতা, দুঃখ কিংবা দারিদ্র্য হল রাতের মতো, কিন্তু এসব অভিজ্ঞতা ছাড়া কেউ আল্লাহর রহমতের আসল স্বাদ পায় না। রাত আমাদের ধৈর্য শেখায়। রাত আমাদের দোয়ার স্বাদ বুঝতে দেয়। রাত আমাদের আল্লাহর কাছে আরও কাছে টেনে আনে। আর এই সব অভিজ্ঞতা মিলিয়েই ভোরের আলোকে আরও উজ্জ্বল করে। ৮. হতাশার অন্ধকার থেকে আশার আলো। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন শেষ হয়ে গেছে, সামনে আর কোনো পথ নেই। কিন্তু সত্য হল, হতাশা কখনোই মুমিনের চরিত্র নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারই বিস্ময়কর, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। তাহলে কেন আমরা ভয় পাব, কেন আমরা ভেঙে পড়ব?
আল্লাহ আছেন আর তার সকাল আমাদের অপেক্ষায়। 10 আল্লাহর সকাল শুধু দুনিয়ার জন্য নয়। আমরা যে আলো খুঁজি তা শুধু দুনিয়ার সমস্যার সমাধান নয়, বরং আল্লাহর সকাল হল আখেরাতের জন্য আশা। একজন মুমিনের প্রতিটি অশ্রু, প্রতিটি ধৈর্য, প্রতিটি ত্যাগ সবই জান্নাতের আলো হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধু, যদি তুমি এখনও অন্ধকার রাতের মধ্যে থেকো, মনে রেখো এটি স্থায়ী নয়। আল্লাহর সকাল ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। তুমি শুধু ধৈর্য ধারণ করো, দুয়া চালিয়ে যাও আর আল্লাহর উপর ভরসা রাখো। দীর্ঘ রাত শেষে তোমার জীবনে উদিত হতে যাচ্ছে আল্লাহর সকাল। এটাই তোমার জন্য আল্লাহর প্রতিশ্রুতি, এটাই সত্যিকারের আশা। দীর্ঘ রাত শেষে তোমার জীবনে উদিত হতে যাচ্ছে আল্লাহর সকাল। প্রথম পর্বে আমরা দেখেছি রাত ও সকালের প্রতীকী অর্থ, কোরআন ও হাদিসে এর ব্যাখ্যা, নবীদের জীবনের উদাহরণ এবং ধৈর্যের গুরুত্ব। এবার দ্বিতীয় পর্বে আরও গভীরভাবে আলোচনায় আসব কিভাবে একজন মুমিন দীর্ঘ অন্ধকার রাত অতিক্রম করে আল্লাহর ভোরের আলোয় পৌঁছায় এবং এই প্রক্রিয়া থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। রাতের অন্ধকার কেন দীর্ঘ মনে হয়? মানুষ যখন কষ্টে পড়ে তখন প্রতিটি মুহূর্ত তার কাছে একটি দীর্ঘ রাতের মতো মনে হয়। রোগে আক্রান্ত ব্যক্তি মনে করেন তার ব্যথা কখনো শেষ হবে না। দারিদ্র্যের মধ্যে থাকা মানুষ মনে করেন তার ভাগ্য আর বদলাবে না। দুঃখে ভেঙে পড়া মানুষ ভাবে এই অন্ধকার আর কখনো কাটবে না। কিন্তু বাস্তব হল এগুলো সাময়িক পরীক্ষা। আল্লাহ মানুষের ধৈর্য, ঈমান ও ভরসা যাচাই করতে দেন দীর্ঘ রাতের মতো পরিস্থিতি। 2 আল্লাহ অন্ধকার দেন কেন? অনেকে প্রশ্ন করেন, আল্লাহ কেন আমাদের জীবনে এত অন্ধকার দেন? এর উত্তর কোরআনেই আছে। পরীক্ষা করার জন্য। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতিতে। সূরা বাকারা আয়াত 2155। শিক্ষা দেবার জন্য। কখনো অন্ধকার আমাদের অহংকার ভেঙে দেয়, আবার আল্লাহর কাছে ফিরে আসতে বাধ্য করে। তাকওয়া অর্জনের জন্য। অন্ধকার ছাড়া আলো চেনা যায় না। বিপদ ছাড়া মানুষ আল্লাহর দয়া বুঝতে পারে না। অতএব অন্ধকার হল আসলে আল্লাহর রহমতেরই একটি রূপ, যা আমাদেরকে প্রকৃত আলোর জন্য প্রস্তুত করে। 3 আল্লাহর সকাল আসার বাস্তব উদাহরণ। ক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তাকে যুগের শাসকরা নির্যাতন করেছিল, কারণ তিনি সত্য কথা বলেছিলেন। বছরের পর বছর কারাবন্দী ও কষ্ট সহ্য করেছিলেন। সেটি ছিল তার দীর্ঘ রাত। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মুক্তি দিলেন এবং মুসলিম উম্মাহ তাকে শ্রেষ্ঠ আলেমদের একজন হিসাবে স্বীকৃতি দিল। খ সাধারণ মানুষের জীবন থেকে। একজন শ্রমিক বছর পর বছর অল্প আয়ে জীবন চালিয়ে গেলেন। কষ্টের সেই দীর্ঘ রাত শেষে হঠাৎ একটি নতুন সুযোগ এলো। তিনি ছোট একটি ব্যবসা শুরু করলেন এবং সফল হলেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে রাতই যত দীর্ঘ হোক, আল্লাহর সকাল অবশ্যই আসে। 4 আল্লাহর সকাল আসার নিদর্শনসমূহ। কিছু চিহ্ন থাকে যা আমাদের বলে দেয় আমরা আল্লাহর ভোরের দিকে এগোচ্ছি। অন্তরে হঠাৎ অজানা শান্তি নেমে আসা, দোয়া করার প্রতি গভীর আগ্রহ জন্মানো, চারপাশে অপ্রত্যাশিত সহজই ও সাহায্য পাওয়া, হারাম থেকে দূরে থাকার শক্তি অর্জন করা, দীর্ঘদিনের কষ্ট ধীরে ধীরে লাঘব হতে শুরু করা। 5 রাত ভেদ করার উপায়। ক দোয়ার শক্তি। প্রতিটি মুমিনের হাতেই দোয়া হল একটি অস্ত্র। রাত যত গভীর হয়, দোয়া তত শক্তিশালী হয়। বিশেষ করে তাহাজ্জুদে দোয়া হল সেই চাবি যা দিয়ে ভোরের দরজা খোলা যায়। খ ধৈর্য ও শকর। ধৈর্য অন্ধকারের বিরুদ্ধে ঢাল, আর শকর হল ভোরের আলোয় পৌঁছানোর সেতু। যদি মানুষ কষ্টেও শকর আদায় করতে পারে, তবে আল্লাহ তাকে এমন আলো উপহার দেন যা সে কল্পনাও করেনি। গ কোরআনের সান্নিধ্য। অন্ধকারের সময় কোরআন পড়া ও তাফসির বোঝা মানুষের অন্তরে আলো জ্বলায়। এই আলোই ভোরের বার্তা বহন করে। 6 দোয়ার কিছু নমুনা। দীর্ঘ রাত শেষে আল্লাহ সকাল পেতে আমরা কিছু বিশেষ দোয়া করতে পারি। হে আল্লাহ, আমার অন্তরের অন্ধকার দূর করে আলো দিন। হে আল্লাহ, আমাকে এমন ভোর উপহার দিন যা আমার জীবনকে বদলে দেবে। হে আল্লাহ, যে কষ্টে আমি রয়েছি তার মধ্যে রহমত ও সহজই দান করুন। এই দোয়া মানুষকে শক্তি দেয় এবং আল্লাহর দরবারে কান্না কবুল হওয়ার দরজা খুলে দেয়। 7 রাতের অন্ধকারে লুকানো শিক্ষা।
প্রতিটি অন্ধকারে আল্লাহ আমাদের জন্য শিক্ষা লুকিয়ে রাখেন। কষ্ট শেখায় ধৈর্য, ব্যর্থতা শেখায় চেষ্টা চালিয়ে যাওয়া, দুঃখ শেখায় সত্যিকারের সুখের মূল্য, রাত শেখায় ভোরের গুরুত্ব। অতএব রাত শুধু কষ্ট নয়, বরং একটি স্কুল যেখানে আল্লাহ আমাদের গড়ে তোলেন। ৮. আল্লাহর সকাল ও আখেরাত। আমরা দুনিয়াতে যত আলোই পাই না কেন, সবচেয়ে বড় আলো হল আখেরাতের আলো। দুনিয়ার সকাল আমাদের সমস্যার সমাধান দেয়, কিন্তু আখেরাতের সকাল আমাদের চিরস্থায়ী সুখ দেবে। জান্নাতের আলো সেই প্রকৃত সকাল, যা আর কখনো রাতের অন্ধকারে ঢাকবে না। ৯. আমাদের করণীয়। রাত যত দীর্ঘ হোক, দোয়া ও নামাজ থামানো যাবে না। ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে, হতাশা থেকে দূরে থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। প্রতিটি সমস্যাকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধু, দীর্ঘ রাত সব সময় মানুষকে ভেঙে দেয় না, বরং অনেক সময় তাকে নতুন ভোরের জন্য প্রস্তুত করে। তোমার জীবনের রাত যতই দীর্ঘ হোক না কেন, মনে রেখো, আল্লাহর সকাল তোমার জন্য অপেক্ষা করছে। তুমি শুধু ধৈর্য ধরো, দোয়া করো এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো। একদিন তুমি নিজ চোখে দেখবে তোমার দীর্ঘ রাত ভেদ করে উদিত হয়েছে আল্লাহর আলোয় ভরা উজ্জ্বল সকাল। তৃতীয় পর্ব। দীর্ঘ রাত শেষে তোমার জীবনে উদিত হতে যাচ্ছে আল্লাহর সকাল। আমরা আগের ২ পর্বে আলোচনা করেছি কিভাবে জীবনের অন্ধকার সময় মানুষকে ভেঙে দেয়, আবার সেই অন্ধকারই তাকে নতুন করে শক্তিশালী হতে শেখায়। আর আল্লাহ যখন তার বান্দাকে পরীক্ষা করেন, তখন সেই পরীক্ষা কখনো চিরস্থায়ী হয় না। কারণ রাত যত দীর্ঘই হোক না কেন, ভোরের আলো অবধারিতভাবে এসে যায়। আজকের এই তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে জানব কিভাবে আল্লাহর সকাল অর্থাৎ রহমত, বরকত ও বিজয় ধীরে ধীরে তোমার জীবনে উদিত হয় এবং কিভাবে তুমি সেই আলোকে আঁকড়ে ধরে নতুন জীবনের সূচনা করতে পারো। আল্লাহর সকাল হল অন্তরের প্রশান্তি। অন্ধকার সময়ের সবচেয়ে বড় কষ্ট হল হৃদয়ের অশান্তি। মানুষ চারিদিকে তাকিয়ে হতাশ হয়, ভাবে আমার জন্য হয়তো আর কোনো ভালো কিছু নেই। কিন্তু আল্লাহ যখন সকাল নিয়ে আসেন, তখন প্রথমেই তিনি অন্তরে প্রশান্তি দান করেন। কোরআনে আল্লাহ বলেন, তুমি কি দেখনি আল্লাহ কিভাবে মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন? সূরা ফাত আয়াত ৪। এ প্রশান্তিই হল আসল সকাল। কারণ যখন অন্তর শান্ত হয়, তখন দুঃখ, ভয়, হতাশা সব ধীরে ধীরে মুছে যায়। এটা এমন এক আলো যা বাইরে থেকে দেখা না গেলেও ভেতরে জ্বলে ওঠে এবং মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। ২. রাত যত দীর্ঘ হয়, সকাল তত উজ্জ্বল হয়। যেমন করে প্রকৃতির নিয়মে শীতের গভীর অন্ধকার শেষে ভোরের সূর্য ওঠে উজ্জ্বল হয়ে, তেমনি মানুষের জীবনের কষ্টও যত দীর্ঘ হয়, বিজয়ের আলো তত উজ্জ্বল হয়ে আসে। অনেক সময় মনে হয় আমার পরীক্ষা শেষ হচ্ছে না, কিন্তু সেই দীর্ঘ রাতের পর যে সকাল আসে, তা শুধু স্বস্তিই দেয় না, বরং শিক্ষা দেয়। তুমি হয়তো বলো আমার জীবন ভেঙে গেছে, কিন্তু বাস্তবতা হল ভাঙনের পরই গড়ে ওঠে নতুন শক্তি। যেমন নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন। কূপে ফেলে দেওয়া হল, দাস হিসাবে বিক্রি করা হল, মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হল, কিন্তু এই অন্ধকার রাতগুলোই তাকে তৈরি করেছিল মিশরের রাজকোষাধ্যক্ষ হওয়ার জন্য। ৩. দোয়া হল রাতের অন্ধকার ভেদ করার আলো। কষ্টের সময় দোয়া ছাড়া আর কিছুই মানুষের কাজে আসে না। রাত যত গভীর হয়, দোয়া তত বেশি শক্তিশালী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। বুখারী, মুসলিম। অতএব দীর্ঘ রাতের ভেতরে যদি তুমি সিজদায় পড়ে কান্না করো, তবে সেই কান্নাই হল তোমার জীবনের সকাল ডেকে আনার সবচেয়ে বড় মাধ্যম। ৪. ধৈর্যের পরেই আসে ফজরের আলো। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। সূরা ইনশিরাহ আয়াত ৬। এ আয়াতের ভেতরে রয়েছে জীবনের সবচেয়ে বড় আশ্বাস। রাত যতই অন্ধকার হোক, সহজই আসবেই। ধৈর্য ধরলেই তুমি সেই সহজই দেখতে পাবে। অনেকে দুঃখে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের জীবনেই আলো পাঠান। এটা ঠিক যেমনভাবে লাইলাতুল কদরের রাত আসে রমজানের শেষ দশকে, গভীর অন্ধকার রাতে, অর্থাৎ সবচেয়ে অন্ধকার মুহূর্তেই সবচেয়ে বড় নূর নাজিল হয়। ৫. আল্লাহর সকাল মানেই নতুন সুযোগ।
মানুষ যখন ভাবে সব শেষ তখনই আল্লাহ নতুন দরজা খুলে দেন। হয়তো তুমি চাকরি হারিয়েছ, ব্যবসায় ক্ষতি হয়েছে, প্রিয়জন দূরে চলে গেছে। তুমি ভাবছ এখন আমি কিভাবে বাঁচব, অথচ আল্লাহর পরিকল্পনায় এগুলোই তোমাকে নতুন সুযোগের দিকে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন করে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালবেলায় ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় ভরা পেট ফিরে আসে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় সকাল মানেই নতুন সুযোগ। হয়তো আজকে তুমি খালি হাতে আছো, কিন্তু আগামীকাল আল্লাহ তোমাকে পরিপূর্ণতা দেবেন। ৬. অন্ধকারের ভেতরেই চরিত্র গড়ে ওঠে। সকাল উদিত হওয়ার আগে রাতের অন্ধকার মানুষের ভেতরের শক্তি তৈরি করে। যেমন একজন খেলোয়াড়কে খেলার মাঠে নামার আগে কঠোর অনুশীলন করতে হয়, তেমনি জীবনের প্রতিটি অন্ধকার সময়ই তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। যদি তুমি কষ্টের সময় ধৈর্য ধরতে শেখো, আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখো, তাহলে তোমার ভেতর তৈরি হয় এমন শক্তি যা হয়তো আর কোনোভাবে আসত না। এভাবেই দীর্ঘ রাত শেষে তোমার জীবনে যে সকাল আসে তা শুধু আলোকিতই করে না, বরং তোমাকে একেবারে নতুন মানুষে পরিণত করে। ৭. আশার আলো কখনো নিভতে দিও না। মানুষের সবচেয়ে বড় ভুল হল হতাশ হয়ে আশা ছেড়ে দেওয়া। অথচ আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। অতএব যত অন্ধকারই হোক, মনে রেখো তুমি এখনও ভোরের কাছাকাছি। আশা হারানো মানে হল রাতের ভেতরে নিজের চোখ বন্ধ রাখা। চোখ খোলা রাখলেই তুমি দেখবে ভোরের প্রথম আলো তোমার দিকে আসছে। ৯. ভোরের আলো হল আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন। কোরআনে আল্লাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, যে ধৈর্য ধরে সে সফল হয়। নবী মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের ধারে এসে পড়লেন, পেছনে ফেরাউনের সৈন্য, সামনে সমুদ্র, তখন মনে হচ্ছিল রাত আর ভাঙবে না, কিন্তু আল্লাহ সেই রাত ভেঙে দিলেন সমুদ্র দ্বিখণ্ডিত করে। এটাই আল্লাহর সকাল, যেখানে অসম্ভব সম্ভব হয়। ১০. তোমার সকাল অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে। কখনো কখনো তোমার অন্ধকার কষ্টের ভেতর দিয়ে আল্লাহ তোমাকে এমন আলোয় পৌঁছে দেন যা পরে অন্যদের জন্য দিশারি হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার জীবনের কষ্ট, হিজরত, তায়েফের ঘটনা সবই তাকে তৈরি করেছিল বিশ্ব মানবতার জন্য রহমত হতে। তুমি যখন অন্ধকার জয় করবে, তখন তোমার অভিজ্ঞতা অন্য কাউকে আলোর দিকে টেনে আনবে। ১০. আল্লাহর সকাল আসবেই, তুমি প্রস্তুত তো? প্রশ্ন হল, যখন আল্লাহ তোমার জীবনে আলো পাঠাবেন, তুমি কি সেটাকে গ্রহণের জন্য প্রস্তুত থাকবে? তুমি কি তোমার হৃদয়কে পবিত্র রেখেছ? তুমি কি দোয়ার সাথে সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছ? কারণ সকাল হঠাৎ করেই আসে, আর যে প্রস্তুত থাকে সেই আলোর পূর্ণ বরকত লাভ করে। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ রাতের অন্ধকার চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, অবশ্যই রাত যেমন যায় তেমনি দিনও আসে, তোমার জীবনও শেষ হবে, আর আল্লাহ সকাল তোমার জন্য উদিত হবে, যেখানে থাকবে প্রশান্তি, সুযোগ, আলো আর নতুন সূচনা। তাই কখনো হতাশ হয় না, বরং আজ থেকেই নিজের অন্তরে আলো জ্বালাও, দোয়া করো, ধৈর্য ধরো, কারণ তোমার সকাল দরজায় কড়া নাড়ছে। হে আল্লাহ, আমাদের জীবনে সেই নতুন সকালের সূর্য উদিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।